কবরস্থান থেকে হঠাৎ করে একটা শব্দ জানা যাচ্ছে। কবরের থেকে এটা কিসের শব্দ বেরোচ্ছে? পুরো গ্রামবাসী যেন ভয় পেয়ে গেছে। আরে এত রাতে কবরের থেকে কিসের জন্য একটা শব্দ শোনা যাচ্ছে? সবাই তো ভয়ে পুরো থমকে গেছে। কিছু না ভেবে গ্রামের মোড়ল আর চামচু কাকা চলে গেল কবরের দিকে। আরে কি হয়েছে রে? কিসের শব্দ শোনা যাচ্ছে? আমাকে বল, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি। এই আজ থেকে 5 বছর আগে এই কবরে আওয়াজ হতো, এরকম নাকি আরেকবার নাকি শোনা গেছিল। তখন নাকি গ্রামের মোড়ল সাহেব বলেছিল এটা গুজব, তবে এটা গুজব না। প্রতিবার অমাবস্যায় নাকি যারা এখান থেকে ঘোষালা বা যাদের পাশের বাড়ি, তারা নাকি প্রতিবার এরকম কোনো না কোনো একটা আওয়াজ শুনতে পারে, কিন্তু কেউ এই কথাটা বিশ্বাস করে না। একদিন তো ঘোষালা রাতের অন্ধকারে একটা কালো ছায়া অবধি দেখে। সে তো পুরো ভয়ে, আরে আরে ছাদে ওটা কে বসে আছে? এরকম কবরের পাশের গ্রামের পুরো মানুষজন তো ভয়ে পুরো আটকে আছে। একদিন তো আমার বউ বলছে, আরে আরে দেখো দেখো ছাদে জানি কে একটা আছে। আমার তো পুরো ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। এদিকে তো গ্রাম ভরা লোক, সারা গ্রামে যেন সবাই পাহারা দিচ্ছে। এত রাতে কি হলো আমাদের গ্রামটাতে? আগে তো কখনো হতো না, এইরকম কি এবার প্রথম হচ্ছে নাকি? পুরো গ্রামের লোক যখন এত চিন্তিত, হঠাৎ করে গ্রামের পাশে এক তান্ত্রিক এসে বলল, তোমাদের গ্রামে কোনো এক বড় সড়ো কাল পিশাচিনী ভর করেছে, এই জন্য তোমাদের গ্রামে এইরকম হচ্ছে। এত সহজে এইগুলো কাটানো যাবে না, এর জন্য তোমাদের যজ্ঞ করতে হবে, নয় কিন্তু তোমাদের গ্রামে এক বড় সড়ো বিপদ অপেক্ষা করছে। আমার কথা তোমরা মনে রেখে দিও, খুব তাড়াতাড়ি তোমরা যজ্ঞ করো, কিন্তু নয় তোমাদের গ্রামে অনেক বড় সড়ো বিপদ হবে। আমি এই কথা তোমাদের বল দিলাম। এই কথা শোনার পর কবরের পাশের যাদের বাড়ি, তাদের তো পুরো রাতের ঘুমে উড়ে গেছে। আরে 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 কি বললো রে আমাদের তান্ত্রিক সাহেব? গ্রামের নামি দামি তান্ত্রিক, তার কথা তো কখনো ফেলানো যায় না। সে যা বলবে ঠিকই বলবে। পাশের গ্রামের চাচু কাকু বলছে, আরে আমি গ্রামে অনেক বছর ধরে থাকি, আমি জানি, এই জন্য প্রতি বছর কারো না কারো প্রাণ তো চলেই যাবে। এই কথা যেই বললো চাচু কাকু, পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। আরে প্রাণ যাবে মানে কেউ মারা যাবে? তুমি তাই বলতে চাচ্ছ? এ তো ভয়ঙ্কর কথা। কিছু না কিছু ব্যবস্থা তো আমাদের এখন করতেই হবে। পুরো গ্রাম যখন স্তব্ধ হয়ে গেল, সবার মুখে একটাই কথা, কি করব ভাই, কি করব, এখন উপায় বলো। তখন তান্ত্রিক মশাই বলছে, ঠিক আছে আমি তোমাদের একটা উপায় বলছি। তোমরা আমার জন্য 28খানা মুরগি আনবে, একটা গরু আনবে, আর কিছু তাবিজ আনবে, আর 5টা ঘাটের গঙ্গার জল আনবে। এনে আমার যজ্ঞ করতে হবে। যতক্ষণ আমি মন্ত্র উচ্চারণ করব, ততক্ষণ এই গ্রামের বাইরে কেউ যাবে না। আর পুরো গ্রামটা একটা গণ্ডির মধ্যে ঘেরা থাকবে, যাতে এই গ্রামের মধ্যে যেন সেইটুক সময় কেউ প্রবেশ না করতে পারে, কেউ যেন বাইরে না যেতে পারে। সবাই তান্ত্রিক মাসের কথা বল, আরে ঠিক আছে ঠিক আছে, এই কথাই হবে। আরে মশাই বাবু, আপনার কথাই হবে। এই গ্রাম থেকে না কেউ বাইরে যাবে, না কেউ ভিতরে আসবে। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন হবে। এখন আপনি বলেন এই যজ্ঞটা কখন শুরু হবে? আমার তো একটাই কথা, এই এখন আমার যা ভয় লাগছে, পরেও কি সেই একই রকম ভয় লাগবে? আরে এরকম যজ্ঞ পরের দিন সকালবেলাতেই অমাবস্যার দিন থেকে যজ্ঞ শুরু হয়ে গেল। যজ্ঞে বিরাট আয়োজন, প্রচুর নামি নামি তান্ত্রিক এসেছে। সবার মুখে একটাই হচ্ছে হিরিং তিরিং হিরিং, সবার মুখে একটাই ধ্বনি উচ্চারণ হচ্ছে, হিরিং আর তিরিং। এরকম করতে করতে যখন 1 ঘন্টা মতো যায়, হঠাৎ করে গ্রামের মধ্যে ধুম 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 বড় বড় 3টা আওয়াজ হলো। সবাই তো ভয় পেয়ে গেল, আরে আরে এরকম কেন হচ্ছে? এক বিরাট ঝড় শুরু হলো গ্রামের মধ্যে, যেন সব লণ্ডভণ্ড হয়ে যায়। প্রদীপের আগুন যেন নিভে যায়, যজ্ঞের আগুন যেন নিভে যায়। সবার মুখে একটাই কথা, আরে কি হচ্ছে আমাদের গ্রামে? কি শুরু হলো? এখন কি হবে? আমাদের কে রক্ষা করবে এই বিপদ থেকে? যখন এরকম ঝড় শুরু হলো, পাশে একজন তান্ত্রিক বলছে, দাঁড়াও, তোমরা যে যাই হতে থাক, কিন্তু এই মন্ত্র জায়গা থেকে তোমরা কেউ উঠবে না। আর তোমরা মন্ত্র পড়তে থাকো, ভগবান তোমাদের ঠিক রক্ষা করবে। আর আমি নির্ঘাত, আমি জানি এই কানে
কাল পিশাচিনারা এখন রক্ষার জন্য এরকম করবে, তোমরা কেউ উঠো না এই জায়গার থেকে। এই কথা শুনে তো একদম কর্ণ পিশাচিনী সাধনা তান্ত্রিক বলছে, আমি এত বছর ধরে কর্ণ পিশাচিনী সাধনা করি, আমি এরকম কখন আমার জীবনে দেখিনি। এখন কি হবে? এখন তো যজ্ঞের আগুন তো সব নিভেই গেল, অন্য কিছু উপায় বলো। এক কাজ করা যাক তাহলে, সবাই মিলে জোরে জোরে মন্ত্র পড়ে, আর আমাদের একটা স্ত্রব কি বাকি আছে দেখি, কোনো উপায় তো ঠিকই হবে। আচ্ছা সবাই মিলে আরেকবার শুরু করো, কেউ যেন এই মন্ত্রটা থামাবে না, এটা আমাদের মন্ত্রের লাস্টের ধাপ, এখানে যেন মন্ত্র না থামে। সবাই মিলে তখন রাত্রির বেলায় মন্ত্র পড়তে শুরু করলো। ভোর থেকে রাত হতে গেল, তবু যেন সেই যজ্ঞ যেন একবার আগুন জ্বলছে, একবার আগুন নিভে যাচ্ছে। পুরো গ্রাম যেন ভয়ে স্তব্ধ হয়ে আছে, আবার যেন বাস না পড়ে। এই বলতে বলতে হঠাৎ করে এক বড্ড বড় আওয়াজ হলো, বাস পড়লো। গ্রামের রামু কাকুর বাড়ি আগুন ধরে গেছে, সবাই ছোটাছুটি করছে, কেউ এদিকে যাই কেউ ওদিকে যাই, সে এক বিভৎস পরিস্থিতি। তখন পাশের থেকে কেউ বলছে, আরে তোমরা কেউ চিল্লামিল্লি করো না, আমি আছি তো এই গ্রামের মধ্যে, আমি ঠিক একটা ব্যবস্থা করছি, তোমরা কেউ ভয় পেও না, তোমরা দাঁড়াও। এই কথা বলতে বলতে কর্ণ পিশাচিনী সাধনা বলছে, এত সহজে এগুলো ঠিক হবে না, এখন আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। আরে মশাই বাবু বলেন কি ব্যবস্থা করতে হবে, আপনি যা বলবেন সেই ব্যবস্থাই আমরা করব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটা তুলসী পাতা আর একটুখানি কাঁচা দুধ নিয়ে আসো। আমি এই কর্ণ পিশাচিনীকে, আমি আমার মন্ত্র, আমি সারা জীবন ধরে যা অর্জন করেছি সেই অর্জনের বলে সেই কর্ণ পিশাচিনীকে আমি কৌটার মধ্যে আটকে নিয়ে আমি গঙ্গার মধ্যে ছেড়ে দেবো, দেখি সেই কর্ণ পিশাচিনীর শক্তি বেশি না আমার মন্ত্রের শক্তি বেশি। এই কথা বলে তো সে মন্ত্র সচ্চন্ন করলো, ওম কালিকা মন্ত্রাহি নামা, ওম কালিকা মন্ত্রাহি নামা। এই মন্ত্র যখন সবে সে উচ্চারণ করা শুরু করলো, তখনই যেন চারিপাশ থেকে লাল লাল ধোঁয়ায় ভরে গেল, এক বিভৎস আওয়াজ, বিভৎস বাঁচাও 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 বলে চিল্লাল করতে শুরু করলো। হঠাৎ করে চারিপাশ যেন স্তব্ধ হয়ে গেল, একটাই শব্দ, আরে কি হচ্ছে কি হচ্ছে, এ কি হচ্ছে? সেই কর্ণ পিশাচিনী যেন সেই তাদের যজ্ঞের মধ্যে এসে ঝাড়ি হলো, আকাশ পরিষ্কার হতে শুরু করলো, যেন সেই মন্ত্র যেন কাজ দিচ্ছে। অনেক বড় তান্ত্রিক, তিনি ছিলেন সেই দেশের মধ্যে সবচেয়ে বড় কর্ণ পিশাচিনী সাধক, তিনি তার মন্ত্রের বলে সেই কর্ণ পিশাচিনীকে আটকে নিয়েছিলেন, এবং সেই কর্ণ পিশাচিনীকে আটকে নেওয়ার পর তিনি সেটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর থেকে তাদের গ্রামে সুখ শান্তিতে ভরে ওঠে, আর কখনো সেরকম কোনো সমস্যা তাদের গ্রামে হয়নি। আবার তাদের গ্রামে যেন শস্য শ্যামলায় ভরে ওঠে চারিপাশে, এ যেন এক সুখ আনন্দকর পরিস্থিতি ফিরে আসে। চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভূতের গল্প দেখার জন্য বন্ধুরা। অবশ্যই তো আপনি আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন এরকম একটা ভূতের গল্প দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এই কর্ণ পিশাচিনী যেন আবার এই গ্রামে আসতে পারে। তখন সাধক বলল, ঠিক আছে, আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, সবাই সবার হাতে পড়ে নাও, 7 দিন অবধি তোমাদের গ্রাম আবার সুখ শান্তিতে ভরে উঠবে।